ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শাহবাগ মোড়ে আবারও অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এর আগে শনিবার সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় সংগঠনটি। এ সময় আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। শুক্রবার জুমার নামাজের পর থেকে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবিতে তারা অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করেন। বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথের এই লড়াই চলবে। বিচার নিশ্চিত না করে ঘরে ফিরবেন না তারা। সারা রাত শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এবং আন্দোলনের মুখে শাহবাগ এলাকায় ব্যাপক পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, জানাবেন গত রাত থেকে সেখানে তাদের অবস্থান আমরা লক্ষ্য করছি এবং কারা কারা ইনকিলাব মঞ্চ ছাড়া অন্যান্য কোনো রাজনৈতিক সংগঠন সমমনা যারা আছে তারা সেখানে যুক্ত হয়েছেন কিনা, তাদের বক্তব্য বা কি কতক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে বলছেন? হিমাদ্রি, এখানে ইনকিলাব মঞ্চের আহ্বানে এই আন্দোলনটি হচ্ছে এবং এখানে আমরা কিন্তু উল্লেখ করার মতো কোনো রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা এখানে দেখিনি। তবে কিছু কিছু রাজনৈতিক দলের কর্মীদেরকে আমরা এখানে দেখেছি। তবে বেশিরভাগ মানুষ কিন্তু এখানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমনটাই জানিয়েছেন এবং এখানে যারা সংগঠক আছে তারাও বলছেন যে এখানে যারা আছেন ওসমান হাদিকে যারা পছন্দ করেন এবং তার যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে যাদের একাত্মতা রয়েছে সেই আন্দোলনকে যারা পছন্দ করেন এবং তার সঙ্গে যারা একমত যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রশ্নে ওসমান হাদির যে লড়াই ছিল সেই লড়াইয়ের সঙ্গে যাদের একাত্মতা রয়েছে তারাই কিন্তু এখানে এসেছেন। আমরা এখানে যে আন্দোলনটি চলমান দেখতে পাচ্ছি এখানে তারা একটাই দাবি করছেন যে ওসমান হাদির উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত বিচারের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং শাহবাগের এই হাদি চত্বরে তাদের অবস্থান অব্যাহত থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নারীদের উপস্থিতি রয়েছে। যেমনটি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গত রাতেও তীব্র শীত উপেক্ষা করে এখানে আমরা দেখেছি সন্ধ্যার পরে কিন্তু জমায়েত বাড়ছে এবং ক্রমেই কিন্তু এখানের উপস্থিতি বাড়ছে। আমরা দেখছি যে নানান স্লোগান এখানে দেওয়া হচ্ছে এবং এখন এখানে গান, কবিতা এবং ওসমান হাদির যে ভাষণগুলো সেগুলো এখানে অনেক বাজানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির যে গানগুলো বা যে কবিতাগুলো আবৃত্তি করতেন সেগুলো কখনো এমনিতে সেই তার আবৃত্তিগুলো শোনানো হচ্ছে, আবার এখানে যারা শিল্পীরা আছেন তারাও কিন্তু গানে গানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে তারা যে বিষয়টি বলার চেষ্টা করছেন একসাথে যেমনিভাবে ওসমান হাদির উপরে যে হামলাকারীদের যে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা, একই সঙ্গে যেই কারণটিকে সামনে রেখে ওসমান হাদি আন্দোলন করেছেন এবং যে কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তারা মনে করেন সেই যে আধিপত্যবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে, সেটি ভারতীয় হোক বা অন্য যে কোনো দেশের আধিপত্যবাদের যে থাবা সেই থাবা থেকে দেশকে মুক্ত করার জন্য তারা লড়াই করবেন এবং তারা বলছেন যে তারা ওসমান হাদিকে যে হারিয়েছেন বা হত্যাকারীরা ওসমান হাদিকে হত্যা করলেও তারা কিন্তু ওসমান হাদির সেই রেখে যাওয়া কাজ তারা এগিয়ে নেবেন এমনটাই তারা বলছেন। নানা স্লোগান, কবিতা এবং গানে গানে তারা কিন্তু তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে যারা সংগঠক আছে তারা বলছেন যে তারা অনেক সময় দিয়েছেন সরকারকে, কিন্তু সরকার এই বিচারের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে তারা মনে করেন এবং এখনো পর্যন্ত যেহেতু হামলাকারীদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়নি এজন্য তারা কঠোর কর্মসূচি যে এখানে অবস্থান করে দাবি আদায় না করা পর্যন্ত সেই অবস্থান চালিয়ে যাওয়া, এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে তারা বাধ্য হয়েছেন। তারা এমনটি বলছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবির দৃশ্যমান কোনো যে বাস্তবায়ন তারা দেখতে না পাবেন এবং সরকারের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়ার জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা লক্ষ্য না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলবে। এই আন্দোলনকে ঘিরে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন আছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এখানে
যারা আছেন তারাও কিন্তু প্রস্তুত আছেন, তারা বারবার আহ্বান করছেন যে শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য। এই ছিল শাহবাগের হাজী চত্বর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ রিদওয়ান।